বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে চন্দননগর, কিছুটা হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদীয়ার দিকে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীয়ার দিকে বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগা এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে চন্দননগর, খড়দা, হাবড়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগ সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা এবং কিছুটা খাদড়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বর্ধমান, কাটোয়া এবং দুর্গাপুর এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং নদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়ার দমকল, করিমপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে। দুমকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দুমকা, দেওঘর এবং কিছুটা নলহাটি এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 7 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা নদিয়া এবং হুগলি, উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হুগলির দিকে চন্দননগর, কলকাতা এবং কিছুটা উত্তর 24 পরগনা এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকেও 2-1 পশলা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, পাশাপাশি হলদিয়ার দিকেও বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা বাড়বে। এবং দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে রামপুরহাট, মল্লারপুর, শিকারিপাড়া এবং দুমকা, পাশাপাশি মসিলিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদ এবং নদীয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। মূলত এই যে জায়গাগুলি রয়েছে চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং যখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে কিছুটা মঙ্গলকোট, ঘুষকরা, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বাঁকুড়া, সোনামুখীর দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। মূলত বর্ধমান যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এবং গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, কিছুটা গঙ্গাজল ঘাটি এবং ছাতনা এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হুড়ার দিকেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। নদীয়ার দিকে বৃষ্টির আশঙ্কা বেশ ভালো থাকবে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বেশ ভালো বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা চন্দননগর,
হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে, মূলত কিছুটা স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই কটা জায়গাতেও বৃষ্টি বেশ ভালো আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা সিঙ্গুর, মশা, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল এবং দশঘরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হুগলির দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল এখানে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে এবং চন্দ্রকোনা, আমলাগড়ার দিকেও ভারী বৃষ্টি একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মহিষাদল, তমলুক, পাশাপাশি ময়না, পিংলা, সবং, ময়না এই সমস্ত এলাকায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানেও মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন কিছুটা দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকেও বৃষ্টি বেশ ভালো আশঙ্কা। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত উপকূলবর্তী এলাকা বলতে দেখুন সুন্দরবন, হলদিবাড়ি এবং পাশাপাশি দীঘা, কাঁতি, হলদিয়া, গঙ্গাসাগর, নামখানা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে কিছুটা কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, সিউড়ি এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি। দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, বোলপুর, ঘুষকরা, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, সোনামুখীর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি জঙ্গিপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সিউড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শনিবার 9 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কোলাঘাট এখানে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। মূলত দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বিশেষ করে দেখুন বর্ধমানে উপরের দিকের কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলার দিকে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা দীঘা, কাঁতি, হলদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা তমলুক, বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়গপুর, বেলদা এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের দিকে মূলত মুর্শিদাবাদের দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, বোলপুর, ঘুষকরা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর ও জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।